আগের দিন ভোট দিয়ে গেছিলাম সকালে, আমি 8 জনের পরে ভোট ছিল। আমাদের যে মেশিনটা ছিল ও মেশিনটা মানে সাউন্ড আর হচ্ছে পরে ভোট ছিল, সাউন্ডটা পরে আসছিল প্রায় 2-3 মিনিট পরে। আমাদের এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আজও পর্যন্ত হয়নি যে রিগিং ছাপ্পা ভোট হয় না। দুপুর 12টার দিকে আমরা জানতে পারলাম যে আমাদের ভোটটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। দুধাবতেও ভোট পর্ব মেটেনি, আজকে ফের ভোট হচ্ছে, পুনর্নির্বাচন হচ্ছে। মগরাহাট পশ্চিমের 11টি বুথে এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে রিপোল হচ্ছে। ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কমিশন কিন্তু জানায়নি। বিভিন্ন অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কমিশনের, যেখানে পুনর্নির্বাচন দুটি ক্ষেত্রে হচ্ছে, মগরাহাট পশ্চিমের 11টি বুথে এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে রিপোল হচ্ছে। আমরা এই মুহূর্তে বেশ কিছুটা সময় পেরিয়েছে, এই মুহূর্তের আপডেটগুলো নিয়ে নিই। মগরাহাট পশ্চিম, সেখান থেকে আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী রয়েছেন। ডায়মন্ড হারবারের আপডেট আমাদের জানাবেন পিয়ালি মিত্র। আর এরই পাশাপাশি কমিশনের তরফ থেকে বা কি জানানো হচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে, অর্কদীপ্ত জানাবেন আমাদের প্রতিনিধি। আমি প্রথমে মগরাহাট পশ্চিমের ছবিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নকিবউদ্দিন। দেখো নিরঞ্জন, তোমাকে প্রথমে বলে রাখি, মগরাহাট পশ্চিমী যে বিধানসভাতে আছি, যেখানে 11টি বুথে কিন্তু নির্বাচন হচ্ছে। আমি যে বুথটাই আছি সেটা হচ্ছে একতারা মলয় প্রাথমিক বিদ্যালয়, যেখানে 214 এবং 215 নম্বর বুথ। এখানে ভোট চলছে, ভোটের বিশাল লাইন দেখা যাচ্ছে। সেই লাইনের ছবি দেখাতে বলবো যে এই মুহূর্তে যেটা স্কুলের সামনে সেই লম্বা লাইন, এবং লম্বা লাইনের মধ্যে দিয়ে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে এবং দুবার এখানে ভোট দিয়ে তারা একটা অন্য অনুভূতি করছে। পাশাপাশি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের বাহিনী কিন্তু যথেষ্ট রাখা হয়েছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, একটা না একসঙ্গে দুটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে বাইরের পজিশনে, এবং লম্বা লাইন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি যে আমি একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে, বলছি দিদি, ভোট দিতে এসেছেন, এর আগে তো ভোট দিয়েছিলেন, কোনো সমস্যা হয়েছিল না? তাহলে কি জন্য এখানে ভোট হচ্ছে? ভোটার বলেছে ভোট আবার হবে, তাই ভোট হয়েছে। দুবার ভোট দিতে হচ্ছে, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। এই বুথে কি কোনো ভোটের দিন কোনো গন্ডগোল হয়েছিল? না, কোনো গন্ডগোল হয়নি। শান্তিপূর্ণভাবে ভালোভাবে হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তারপরে কি সেখানে তারপর জানি না কি সমস্যা হয়েছে, আবার ভোট দেখা যাচ্ছে যে কেন্দ্রের বাহিনী কিন্তু প্রতিটা মুহূর্তে টহল দিচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিচ্ছে, এবং পাশাপাশি ভোট শান্তিপূর্ণ কাটানোর জন্য কিন্তু এই নির্বাচন কমিশনের যে মগরাহাট পশ্চিমে 11টি বুথ, যে বুথে পুনর্নির্বাচন হচ্ছে, অর্থাৎ রিপোলিং এ হচ্ছে, যারা অবজেকশনের পাওয়ার পরে রিপোলিং চলছে বলে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে ইভিএম মেশিনের যে সমস্যা, সেই সমস্যা হওয়ার কারণে কিন্তু এখানে একটা অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবার এই নির্বাচন হচ্ছে। ফলে সকাল থেকে যেভাবে লম্বা লাইন মানুষ এসছে তারা ভোট দিতে, এবং সেই লম্বা লাইনের মধ্যে দিয়ে তারা কিন্তু দুবার ভোট দিচ্ছে, এবং এই দুবার ভোট দিতে এসে তাদের কি প্রতিক্রিয়া এবং তারা কি চাইছে, কিরকম, মানে এখানে কি গন্ডগোল হয়েছিল আগে? না না, কিছুই হয়নি। তাহলে দুবার ভোট হচ্ছে, কি জান? হ্যাঁ বলতে পারবো না। এই দুবার দিয়ে ভোট দিতে হচ্ছে, কি সমস্যা হচ্ছে এখানে? এখনকার পরিস্থিতি কি? এখন পরিস্থিতি ভালো রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী আছে? হ্যাঁ, আছে। এই যে মানুষ লম্বা লাইনের মধ্যে দিয়ে তারা ভোট দিতে যাচ্ছে, এবং সেই ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে, আমি একটা বয়স্ক মানুষ এসছে দেখতে পাচ্ছি, যথেষ্ট বয়সে লাঠি ধরে ধরে কিন্তু তারা এসছে ভোট দিতে, এবং তাদের জন্য স্পেশাল ব্যবস্থা হয়েছে যাতে ভোট দিয়ে দিতে পারে। সেই কারণে কিন্তু বয়স্ক মানুষ, তাদের কিন্তু ভোট কেন্দ্রে আসতে হচ্ছে, দুবার করে আসতে হচ্ছে, তাদের হাঁটা চলা যথেষ্ট সমস্যা। পাশাপাশি যারা লম্বা লাইনের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করবো। বলছি, এই যে ভোট হচ্ছে, কি সমস্যা হচ্ছে? কিছু সমস্যা ছিল না, এগুলো জোর করে এগুলো করা হচ্ছে। এর আগে যেদিনকে ভোট হয়েছিল না, কোনোদিন কোনো কিছু হয়নি, আমরা ভালোইভাবে ভোট দিয়ে চলে গিয়েছি। বোঝা যাচ্ছে যে ভালোভাবে ভোট দিয়ে তারা চলে গেছে। তারপরে তাদের কাছে আবার এই যে ভোট রিপোলিং এ হয়েছে, তাদের কাছে খবর যায় রাত্রে, এবং তারপরে সকাল থেকে এই ভোট কেন্দ্রে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে এই লম্বা লাইনে ভোটের কেন্দ্রে যে এখানে প্রায় 2000-এর দুটো বুথ, একদমই মগরাহাট পশ্চিমে সেখানে 11টি বুথে এই মুহূর্তে পুনর্নির্বাচন চলছে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, ডায়মন্ড হারবারের 4টি বুথের রিপোর্ট, ডায়মন্ড হারবারের আপডেট, সার্বিক ছবিটা পিয়ালি জানাবেন। পিয়ালি। দেখো, ডায়মন্ড হারবারের 117 নম্বর, 179, 243 এবং তার সঙ্গে 194, এই 4টে বুথে আজকে সকাল থেকেই রিপোলিং শুরু হয়েছে, এবং আমরা প্রত্যেকটা বুথেই যাচ্ছি, এবং এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো
সমস্যা নেই, নতুন করে ভোট গ্রহণ শুরু হয়েছে, ওয়েবকাস্টিং রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং আরও এবং অবজারভারের যে রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু এই বুথগুলোতে রিপোলিংয়ের সিদ্ধান্ত হয়েছিল এবং মূলত ভোটাররা যেটা জানাচ্ছেন তারা প্রত্যেকেই সেদিন ভোট দিয়ে গিয়েছিলেন। গতকাল রাত্রিবেলা তাদেরকে বিএলওর তরফ থেকে জানানো হয়েছে রিপোলিংয়ের কথা এবং যেদিন তারা ভোট দেন, যেরকম 117 নম্বরের যে ভোটাররা তারা জানালেন যে যখন তারা ভোট দিচ্ছিলেন সেই সময় ইভিএমে কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল। তারা ভোট দেওয়ার পর যে সাউন্ডটা আসে সেটা 6 থেকে 7 মিনিট পরে আসছিল, ফলে প্রত্যেকটা এই যে 4টে বুথ, সেই 4টে বুথের ক্ষেত্রেই কিন্তু ইভিএম সংক্রান্ত একটা গোলযোগ দেখা গিয়েছিল, যেটার রিপোর্ট কিন্তু আরও এবং অবজারভারের কাছ থেকে পরে। তুমি জানো স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি নিজে এসেছিলেন ডায়মন্ড হারবার উইমেন্স কলেজে, সেখানে বসে তিনি স্ক্রুটিনি করেছিলেন এবং তারপর যে প্রপোজাল পাঠানো হয়েছিল তার ভিত্তিতেই 4টে যে বুথ রয়েছে সেখানে ডায়মন্ড হারবারে সেটা রিপোলিংয়ের সিদ্ধান্ত হয়, যে রিপোলিং এই মুহূর্তে চলছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর দ্বিতীয়বার যখন ভোট দিতে এসেছেন ডায়মন্ড হারবারের 4টে বুথের রিপোল হচ্ছে, কি বলছেন ভোটাররা শুনুন। আগের দিন ভোট দিয়ে গেছিলাম সকালে, আমি 8 জনের পরে ভোট ছিল। আমাদের যে মেশিনটা ছিল ও মেশিনটা মানে সাউন্ড আর হচ্ছে পরে পড়ছিল, আর সাউন্ডটা পরে আসছিল প্রায় 2-3 মিনিট পরে। আমাদের এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আজও পর্যন্ত হয়নি, যে রিগিং ছাপ্পা ভোট হয় না। দুপুর 12টার দিকে আমরা জানতে পারলাম যে আমাদের ভোটটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। 7 মিনিট পরে হচ্ছে সাউন্ডটা আসছিল আর হচ্ছে ভোটই এইরকম প্রথম থেকে ডিস্টার্ব হচ্ছিল। এটা আমাদের এখানে কোনো হচ্ছে অশান্তি কিংবা 2 নম্বরই ছাপ্পা রিগিং এসব কিছু হয় না। এখানকার যে আমাদের যে প্রিসাইডিং অফিসার ছিলেন, প্রিসাইডিং অফিসারের জন্য আজকের আমাদের এই পুনরায় হচ্ছে ভোট দিতে আসতে হচ্ছে। আমরা যখন ভোট দিচ্ছিলাম তখন হচ্ছে কি যে বোতামটা চাপলাম, চাপার মানে সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ নেই, কিছু নেই। তার অনেকক্ষণ পরে আওয়াজ হলো, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর দেখলাম যে ওটা কেটে পড়লো কাগজটা। আর 2 দফার মতন পুনর্নির্বাচন নিয়েও কিন্তু যথেষ্ট কড়া কমিশন সূত্রের আপডেট আমরা জেনে নেব অর্কদীপ্তর কাছ থেকে। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? মগরাহাট পশ্চিমে 11টা, ডায়মন্ড হারবারে 4টে, 15টা বুথে সব মিলিয়ে আজকে রিপোলিং হচ্ছে। কোথাও ইভিএমে গন্ডগোল, কোথাও ইভিএমের ওপর টেপিং, কোথাও সিসিটিভি ফুটেজ কাজ করেনি বেশ খানিকক্ষণ। এই বিভিন্ন কারণের জন্য রিপোলিং দেওয়া হয়েছে। যেমনটা পিয়ালিও বলছিল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি নিজেই গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে উইমেন্স কলেজে তিনি সার্বিক একটা বৈঠক করেন এবং সেই বৈঠকের যা নির্যাস সেই মোতাবেক তিনি রিপোর্ট তৈরি করেন এবং যে রিটার্নিং অফিসাররা আছেন তারা রিপোর্ট দেন। এই রিটার্নিং অফিসার এবং অবজারভারের রিপোর্ট পাঠানো হয় ইসিআইতে এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই ইসিআই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই করে এই যে পুনর্নির্বাচন হচ্ছে তাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। টেকনিক্যাল গ্লিচেস ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে বা ইভিএমের ক্ষেত্রে যাতে না হয় সেটা এনশিওর করার ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো টেকনিক্যাল ফল্ট না হয়, যাতে কোনো অসুবিধা না হয়। ওয়েবকাস্টিং যেন অ্যাজ ইট ইজ থাকে, পুরো সর্বক্ষণ যাতে অন থাকে বা ইভিএমে কোনো রকম অসুবিধা না হয়, গোলযোগ না হয়, সেইগুলো এনশিওর করার চেষ্টা করা হয়েছে কমিশনের তরফ থেকে। এরই সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস জানাবো, ফলতা নিয়ে যে কথাটা তুমিও একটু আগে বলছিলে, ফলতা নিয়েও কিন্তু এখনও রিপোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে তো হওয়ার প্রশ্ন নেই, কিন্তু 4 তারিখে হচ্ছে রেজাল্ট, মাঝখানে শুধু আগামীকালটাই রয়েছে। এই সম্ভাবনা প্রবল যে ফলতার রিপোর্টও কিন্তু আসবে কিছুক্ষণের মধ্যে কমিশনে, এমনটা জানা যাচ্ছে। ফলতাতেও একাধিক বুথে, বহু বুথে রিপোলিংয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।